রাজীব রায়চৌধুরী রাহিকে মিথ্যাচারের বিরুদ্ধে কঠোর সতর্কবাণী দিচ্ছেন। রাহির অবাধ্যতায় ক্ষুব্ধ হয়ে তিনি পুরো পরিবারের ওপর গৃহবন্দিত্বের আদেশ জারি করেন এবং সাফ জানিয়ে দেন যে আজ থেকে এই বাড়ির কেউ বাইরে বেরোবে না। এই কঠোরতা মূলত পরিবারের শৃঙ্খলা বজায় রাখার একটি মরিয়া চেষ্টা হিসেবে প্রকাশ পেয়েছে। রাহি এবং রাজীব রায়চৌধুরীর মধ্যে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিলক্ষিত হয়। রাজীব রায়চৌধুরী এমন একজন ব্যক্তি যিনি কখনো কারো কাছে হার স্বীকার করেন না। রাহি তাকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এবং তার এই অপরাজেয় ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। পরিবারের অন্যান্য সদস্যরা এই দ্বন্দ্বে শঙ্কিত হয়ে পড়লেও রাহি তার অবস্থানে অনড় থাকে। এদিকে ভিক্টর এবং অন্য একজন সদস্যের কথোপকথনে রাহিকে বিপজ্জনক এবং ভিন্ন ধাঁচের মেয়ে হিসেবে বর্ণনা করা হয়েছে, যার বিচারবুদ্ধি অত্যন্ত প্রবল। গল্পের মোড় ঘুরে যখন রাহুল, রাহি এবং অনি একটি বিশেষ উদ্দেশ্যে বাইরে যায়, কিন্তু বাড়িতে মিথ্যা বলে যে তারা অন্য কোথাও যাচ্ছে। ঘটনাক্রমে দুই পরিবার একে অপরের মুখোমুখি হয়ে পড়লে তাদের এই মিথ্যা ধরা পড়ে যায়। রাজীব রায়চৌধুরী এই ঘটনায় চরম অপমানিত বোধ করেন এবং রাহির ওপর তার ক্ষোভ বহুগুণ বেড়ে যায়। রাহুল পরিস্থিতি সামাল দিতে সমস্ত দোষ নিজের ওপর নেওয়ার চেষ্টা করলেও পারিবারিক ফাটল স্পষ্ট হয়ে ওঠে। ঘটনার শেষ দিকে পিসি থাম্মা নামক এক বয়োজ্যেষ্ঠ চরিত্রের অদ্ভুত আচরণ দেখা যায়। তিনি ঘুমের মধ্যে গান শুনতে চান এবং একজনের হাত শক্ত করে ধরে রাখেন, যা ছাড়ানো সম্ভব হয় না। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে একটি অদ্ভুত ও রূপকধর্মী গানের মাধ্যমে নথির সমাপ্তি ঘটে, যা জীবনের অনিশ্চয়তা ও মিথ্যার প্রভাবকে ফুটিয়ে তোলে। যেখানে একদিকে রয়েছে রাজীব রায়চৌধুরীর বংশীয় মর্যাদা ও দম্ভ, অন্যদিকে রাহির সত্য প্রতিষ্ঠার লড়াই। মিথ্যার আশ্রয় নিয়ে চ্যালেঞ্জ জেতার এই চেষ্টা শেষ পর্যন্ত বড় ধরনের পারিবারিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।